কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ কবরের ভিতর থেকে আসছে। মুসাফির চলতে চলতে ওই কবরের পাশে দাঁড়ায় বলে, ওরে কবরবাসী, তোমার কিসমত কত বড় ভালো। ওরে যাওয়ার পরে কবরে বসে বসে কোরআনে কারীমের তেলাওয়াত করো, রব তোমারে কত সুযোগ দিছে। লোকটা কথা বলতে দেরি, কোরআনের তেলাওয়াতের আওয়াজ বন্ধ হতে দেরি হয় নাই। অবাক হয়ে গেছে, আওয়াজ বন্ধ, এখন আর কোরআনের তেলাওয়াত শোনা যায় না। কিছুক্ষণ পর আওয়াজ যখন বন্ধ হয়ে গেছে, অমনি লোকটা আশ্চর্য ঘটনা দেখে আল্লাহর প্রশংসা বলতে যায় জবানে উচ্চারণ করে ফেললেন সুবহানাল্লাহ। নিয়ম হলো কোন আশ্চর্য বিষয় কিছু দেখলে কার প্রশংসা করতে হয়, কার পবিত্রতা ঘোষণা করতে হয়। এবার কবরের ভিতর থেকে আওয়াজ পরিবর্তন হয়ে গেছে। ডেকে ডেকে বলে, মুসাফির শোন শোন, একটি কথা শোন। আমার কবরের পাশে একবার সুবহানাল্লাহ তুমি পড়েছো, তোমার একটা সুবহানাল্লাহ নাকি আমাকে তুমি দিবানি? আমি এই কবরের ভিতরে বসে বসে এক খতম না, দুই খতম না, 4000 বার আমি কোরআনে কারীমের খতম দিয়েছি। 4000 খতম তোমাকে দিব। আমার কবরের পাশে দাঁড়ায় একবার সুবহানাল্লাহ পড়েছো, ওই নেকটা তুমি আমার সঙ্গে বদল করো। সুবহানাল্লাহ। ওই লোক আশ্চর্য বিষয়, আমি নয় একবার সুবহানাল্লাহ কইছি, আরে বেটা 4000 বার কোরআনে কারীমের খতম, কোনটা সব বেশি ভাই? কোরআনে খতমের সব বেশি না? বুঝে নাই, ওয়াজ বুঝে নাই। ওয়াজ বুঝতে অসুবিধা হইতেছে আপনাদের। কেউ যদি 4000 বার কোরআন শরীফ পড়ে, তার যে পরিমাণ সওয়াব হয়, আপনি একবার সুবহানাল্লাহ বলে সেই সওয়াব হবে? এখন ওই লোকটা কয়, ব্যাপারটা কি? আমি একবার সুবহানাল্লাহ নয় পড়ছি, সওয়াব হইলে 10টা নেকি হবে, আরো যদি বেশি কিছু হয় তাহলে আরেক হাদিসে আসছে আসমান আর জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ ভরপুর করে দেন নেকে। কিন্তু কোরআনে কারীমের ফজিলত তো আরো বেশি। জোরে কোন ঠিক না? একটা সূরাই তো আছে, সূরা ইখলাস, যেটা একবার পড়লে কোরআন শরীফের 10 পারা তেলাওয়াত করার সওয়াব, 2 বার পড়লে 20 পারার সওয়াব, 3 বার পড়লে পুরা কোরআন খতমের সওয়াব। সুবহানাল্লাহ। টাইম নাই হাতে, লাস্ট টাইমের বক্তা হইলে অনেক দিয়ে খেয়াল রাখতে হয়, বুঝেন নাই? মাহফিল গরম রাখা লাগে, শ্রোতাদের মন ঠিক রাখা লাগে, আবার বয়ানের টাইম লম্বা করা যায় না, কথা কয় না। আমার হ্যাঁ আসুন, এবার লোকটা ডেকে বলে, কবরবাসী শোনো, আমি তোমার কবরের পাশে একবার না কয় সুবহানাল্লাহ পড়েছি, 10টা নেকি হবে। তুমি এত পরিমাণ সওয়াব কেন আমার সঙ্গে বদলাতে চাও? লোকটা ডাক দিয়ে বলে, জানো না, আল্লাহর রাসূল বলেছেন মানুষের হায়াত যতক্ষণ থাকে, নেক আমলের সুযোগ ততক্ষণ। জোরে কোন ঠিক কিনা? إذا مات الإنسان انقطع عمله إلا من 3: صدقة جارية أو علم نافع ينتفع به أو ولد صالح يدعو له। আল্লাহ রাসূল বলেন, মানুষের মৃত্যুর পর সমস্ত আমলের দরওয়াজা মহান আল্লাহ সিলগালা করে দে। ঘুমাই গেছেন নাকি? সুবহানাল্লাহ কইবেন না, অসুবিধা হইতেছে। কিন্তু 3 রাস্তায় নেক আমল কবরে পৌঁছার সুযোগ থাকে। কয় রাস্তায়? 3 রাস্তা। আমার ইন্তেকাল হয়ে গেছে, 4000 বার কেন 4 লক্ষ বার যদি তেলাওয়াত করি,
আমার আমল নামায় একটা নেকিও দেওয়া হবে না। কিন্তু তোমার হায়াতের জিন্দেগি দুনিয়াতে বেঁচে থাকার কারণে আমার কবরের পাশে দাঁড়ায় যখন একবার সুবহানাল্লাহ পড়েছো, মহান রব্বুল আলামিন তোমার আমল নামায় 10টা কমস কম নেক দান করেছে। তাহলে নেক আমল করার জায়গাটা কোনটা? মরার পরে না আগে? আগে। এই জন্য আল্লাহ বলেন ভিন্ন আয়াতে, وأنفقوا